বাচ্চাদের বলবো তোমরা অনেস্টলি খেলাটাকে ভালোবেসে চালিয়ে যাও, কোচেরা যা বলে সেই কথা শোনো এবং ডিসিপ্লিন লাইফ লিড করো এবং খেলাটাকে নিয়ে যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে পারো সেই মানসিকতা নিয়ে মাঠে এসো। শুধু মাঠে আসলাম, বলে দুটো লাথি মারলাম, এটাতে খেলা হয় কিন্তু সেই খেলা থেকে কিছু পাওয়া যায় না। আর গার্জেনদের রিকোয়েস্ট করব, বাচ্চাদেরকে মাঠে যেতে আটকাবেন না। আর বাচ্চারা হাতে মোবাইল নিলে তাদেরকে বোঝান, যদি না বোঝে বোঝানোর অন্য ব্যবস্থা আছে, সেই উপায় নেই। নমস্কার, আমাদের সাথে রয়েছেন সিসিএফসি ক্লাবের বর্তমান কোচ এবং প্রাক্তন প্লেয়ার অরিন্দম চক্রবর্তী মহাশয়। সরাসরি চলে যাব ওনার কাছে। আচ্ছা অরিন্দম দা, প্রথম প্রশ্ন থাকবে, উইন্টার ক্যাম্প যেটা চলছে আজকে ওর শেষ দিন, এই উইন্টার ক্যাম্পের আয়োজন পরিকল্পনা নিয়ে আপনি কি বলবেন? বেসিক্যালি এই পল্লীশ্রী মাঠে আমি খেলা শুরু করেছি এবং আমার পাশে রয়েছেন সুদীপ স্যার, ওনার কাছে আমার বড় হয়ে ওঠা, ওনার কোচিংয়ে উত্তরপাড়াতে খেলা নেতাজি ব্রিগেডে। তো তারপরে খেলাধুলা করেছি একটা লেভেল অবধি, কিন্তু তারপরে কর্মসূত্রে এবং চাকরি বাকরি নিয়ে বাইরে চলে যাওয়া, সেখান থেকে বিদেশ থেকে বাইরে অনেক বছর কাটিয়ে ফেরা, এবং ফিরে যেটা দেখলাম যে আমরা যে ফুটবলটা খেলে বড় হয়ে উঠেছি সেই ফুটবলটা আস্তে আস্তে একটা অদ্ভুত ভ্যাকুয়ামের মধ্যে চলে গেছে। সবাই সোশ্যাল মিডিয়া, মোবাইল ইত্যাদি নিয়ে বাচ্চারা বেশি ব্যস্ত। তো এই পরিস্থিতির মধ্যে আমরা যেটা বুঝতে শুরু করলাম যে বাচ্চারা খেলাতে মনোযোগ দিচ্ছে না, খেলার বাইরে বিভিন্ন কাজের মধ্যে তারা নিজেদেরকে বেশি ইনভলভ করছে। তো এই চিন্তাভাবনা থেকে আমি যেখানে থাকি বর্তমানে, ডানকুনিতে আগে থাকতাম, এখন থাকি দমদম পার্কে, সেখানে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে শুরু করলাম। তারপরে বাঙুরে নিজে একটা ক্যাম্প খুললাম, সিসিএফসি আমার মায়ের নামে, চয়নিকা চক্রবর্তী ফুটবল ক্যাম্প। তো সেখান থেকেই মনে হলো যে বাচ্চাদেরকে বোধহয় ফুটবলের হার্ডশিপটাও শেখা দরকার, যে কী হার্ডশিপ থেকে ফুটবল তৈরি হয়, ফুটবলার তৈরি হয় কতটা হার্ডশিপ করলে। সেই আইডিয়া থেকেই এই উইন্টারে আমরা প্ল্যান করলাম যে পল্লীশ্রীর সাহায্য নিয়ে 4 দিন বাচ্চাদেরকে একসাথে রাখবো, তাদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখবো, তারা নিজেদের বাবা মাকে ছেড়ে শুধু ফুটবল নিয়ে চিন্তা করবে। তো এই পরিকল্পনা করে আমরা মানে খুব অল্প সময়ের মধ্যে পল্লীশ্রীর সহযোগিতায় এই ক্যাম্পটা করেছি এবং আজকে আমরা একটা ফুটবল কার্নিভাল হোস্ট করছি। এখানে আমরা আশেপাশের কিছু ক্লাব এবং সোদপুর থেকে ঘোলা অ্যাসোসিয়েশনকে পেয়েছি আমাদের সাথে। তো আন্ডার 11, 14 খেলা হচ্ছে এবং 2টো ট্রফি রাখা হয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, এবং সুদীপ স্যার এসছেন, হ্যাঁ উনি এসে বাচ্চাদেরকে এনকারেজ করছেন, হয়তো ওনার পছন্দ মতো প্লেয়ারদের পছন্দ করছেন, কোনো জায়গায় যদি তার প্রয়োজন হয় সেখানে তাদেরকে সুযোগ দেওয়ার। এবং আমরাও চেষ্টা, আমার সাথে রয়েছে আমাদের সহকারী কোচরা এবং সহযোদ্ধা সায়ন, বিনোদ, সৌগতদা, আমরা সবাই সাথে লাইসেন্স করেছি। এবং বিনোদ আমাদের ভাই, ও এবার সি কমপ্লিট করে আসলো এবং পরবর্তীকালে ও আরও সামনে এগিয়ে যাক, আমরা এটাই চাইছি। ওর টিমও এখানে সোদপুরগুলা থেকে এসছে। তো আমরা সবাই একসাথে বসে এই উইন্টার ক্যাম্প প্ল্যান করেছিলাম এবং সিসিএফসির যেমন প্লেয়াররা রয়েছে, এখানে পল্লীশ্রীর প্লেয়াররা রয়েছে। ক্যাম্প করে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে, নতুন নতুন প্লেয়ারদের সঙ্গে খেলা, এই এতটা কম্পিটিশনটা হয়েছে। আচ্ছা, অঙ্কন পজিশন রাইট ব্যাক।
এখানে এসে আমরা একা একা থাকতে শিখেছি, নিজের কাজ নিজে করতে শিখেছি। তারপর এই যে ভরসাটা নিয়ে এসেছি যে এখানে এসে নতুন নতুন প্লেয়ারদের সাথে খেলবো, আরও এনজয় করবো। আর আরও নতুন নতুন যে প্লেয়ারগুলো আসছে তাদের আলাদা আলাদা ট্যাকটিক হবে, সেইগুলো নিয়ে চিন্তা করে খেলবো। ঠিক আছে। অভিজ্ঞান চক্রবর্তী মিডল স্ট্রাইকার, আবির সরকার ব্যাক উইং, অভিজ্ঞান পাল ডিফেন্ডার, আচ্ছা বল। বজরঙ্গি সাউ স্ট্রাইকার। আচ্ছা, একা একা কাজ করা, একা একা থাকা, একা একা ওইকালে অন্য অন্য দাদাদের সাথে খেলা, একসাথে মিলেমিশে থাকা। আচ্ছা আবির, ওদের সঙ্গে থাকবো, নিজের কাজ নিজে করবো, এইগুলো। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় সুদীপ চক্রবর্তী মহাশয়। সুদীপদা, এই যে উইন্টার ক্যাম্প আয়োজিত হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন? না, ধরতে হবে না, আপনি বলুন। আচ্ছা, সর্বপ্রথম আমি এই উইন্টার ফুটবল ক্যাম্প অর্গানাইজ করছে সিসিএফসি এবং পল্লীশ্রী সমিতি, এই ক্লাবের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং সঙ্গে আমাদের ভাতৃসম অরিন্দম, দীপাঞ্জন এবং আরও বিশিষ্ট সিনিয়র লোকেরা যারা রয়েছেন, তাদের যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এরম একটা উৎসবের মেজাজ ফুটবলের শীতকালের, সেইখানে আমাকে একটা অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই সিসিএফসি এবং পল্লীশ্রী সমিতি ক্লাবের সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যি কথা বলতে কি, ভারতীয় ফুটবলের ইতিহাস দেখলে যেটা মনে হয় আমার, যে যারা ফুটবল খেলে গেছে লেজেন্ড ফুটবলাররা, তারা সব কোনো না কোনো জেলার খেলোয়াড়, 80% জেলার প্লেয়ার। যেমন এটা হুগলি হতে পারে, হাওড়া হতে পারে, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিভাবান ফুটবলাররা খেলে আজকে আমাদের দেশের গৌরব এনে দিয়েছে। তা সেই রকমই একটা জায়গা, তাদের এই যে আন্তরিকভাবে, তাদের আন্তরিকতার সঙ্গে যে এই যে নতুন প্রতিভাবানদের খুদেদের নতুন করে তুলে নিয়ে আসা গ্রাসরুট লেভেল থেকে, এর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এরা ব্যতিক্রমী, আজকে এই রকম অর্গানাইজ করার লোকের অভাব। প্রতিভা আছে, তাকে অর্গানাইজ করে প্ল্যাটফর্ম দেওয়া, তাদেরকে নিয়ে আসা ফুটবলের মূল স্রোতে, এটা একটা আজকের দিনের অভিভাবকরা দেখছি তো, যে নতুন নতুন ছেলেরা যারা স্কুল থেকে, যেটা স্কুল ফুটবলের আঁতুর ঘর, যেখান থেকে বহু প্রতিভাবান ছেলে আছে, তারা মোবাইলের দ্বারা এফেক্টেড। সেই জায়গা থেকে যদি আজকে তাদের গার্জেনরা তাদের ছেলে মেয়েদের আজকে যে খেলার সুযোগ এসছে বা যা আছে, এই জায়গাটায় যদি নিয়ে আসে, তাতে তারাও যেন উপকৃত হবে, আমাদের খেলাধুলার ক্ষেত্রটাও আরও সুন্দর হতে পারে, আরও ডেভেলপ করতে পারে, এই আশা রাখি। এবং সর্বোপরি আমি এদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে ওরা এইরকম বাচ্চা ছেলেদের, একটা প্রতিভাবান ছেলেদের খেলার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এই সিসিএফসি এবং বা পল্লীশ্রী সমিতি ক্লাবের সদস্যরা এবং অর্গানাইজাররা যারা সকলে মিলে এগিয়ে এসছে, এবং সঙ্গে স্থানীয় লোকেদের সহযোগিতা, আমি তাদের কাছে সবসময়ই বলবো তারা এগিয়ে আসুক এবং গার্জেনরা, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের পাঠাক মাঠে। সেটাতে এলাকার ফুটবল, রাজ্যের ফুটবল এবং দেশের ফুটবল উন্নতি করবে। রিল্যাক্সেশন ক্লাব, আমরা বাবুকে এই ক্লাবটা চালাতে দীর্ঘ বছর দেখেছি। তা ছোটোবেলায় আমরাও ওনার কাছে খেলেছি। তো আপাতত এখন উনি আমাদের মধ্যে নেই বাবু, কিন্তু আমরা ফ্রি অফ কস্টে এই ক্যাম্পটায় প্র্যাকটিস করি। তো এইখান থেকে দুটো চারটে ছেলে যদি ভালো প্ল্যাটফর্ম পায়, সেই আশায় আমরা প্র্যাকটিস করাচ্ছি। আমার সাথে হেল্প করে আমাদের বাবুবাবু বিকাশ দা, উনি আমাদের আপনি একটু কিছু বলবেন মাঠের ব্যাপারে। আমাদের ক্লাবটা দীর্ঘ 40 বছরে, আমি 25-30 বছর আছি ক্যাম্পের সাথে। আমাদের এই ক্যাম্পের থেকে ইস্ট বেঙ্গলের প্লেয়ার আছে, ভবানীপুরের প্লেয়ার আছে, ডায়মন্ড এফসিদের প্লেয়ার আছে, এবং ফার্স্ট ডিভিশনের প্রচুর প্লেয়ার আছে, এবং নার্সারির প্রচুর প্লেয়ার 70 খেলছে, এবং
সবুজ পালের ক্লাবের হয়ে আমাদের ডেভেলপ লিগ আই লিগ খেলছে। আমি তার আগে আমার একটু পরিচয় দিইনি, আমিও প্লেয়ার হিসেবে রিক্রুট হয়েছিলাম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। প্রায় রিটায়ার করে গেছি, 7 বছর হয়ে গেছে। এখন কি করব, বেকার বসে আছি। তাই বাচ্চা কাচ্চা সবাই আমার সংসার ধরতে পারে না। আমার যা কিছু বাচ্চাদের জন্যই আমি ছেড়ে দিয়েছি। ইভেন পেনশনের যে পয়সা পাই তারও হাফ পোর্শন এদের পেছনে খরচা করে রেখি। জার্সি বলুন, প্যান্ট বলুন, অনেক নিডি ফ্যামিলির ছেলে সবাই কাজে কর্মে চলে যায়, থাকে না ম্যাক্সিমাম সময়, সবাই কাজে যায়। কী করবে, এখন যা অবস্থা হয়েছে সেই নিয়ে চালাতে হয়, চলি মাঝে মাঝে, এদের নিয়ে আমার সংসার। আর কি করবো বলো, নেক্সট কোশ্চেন। আপনি একটু বাচ্চাদের দুটো একটা বাচ্চার নাম একটু আচ্ছা, যেমন দেবা, সামনে দেবা, নাম এ আমাদের কোচ, বল পরিচয় দাও। বলছেন। আমার নাম দেবজিৎ পাল। জোরে। আমার নাম দেবজিৎ পাল, গৌলহাটিতে প্র্যাকটিস করি, যেটু আমাদের প্র্যাকটিস করায় এটা আর কি। আচ্ছা, কোন পজিশনে খেলিস বলবি? আমি স্টপার। তোর নাম? রবীন্দ্রনাথ হ্যাঁ, মিত্র। বোঝা। বোলাটি বিএসএ ক্লাবে প্র্যাকটিস করি, বোলাটির হয়ে প্র্যাকটিস করি আর ব্লোয়াটির হয়ে ম্যাচ খেলে দিই। কোন কোন পজিশন খেলো? আমি স্ট্রাইকার খেলি। তোর নাম কি? কোন পজিশনে খেলো? তোর নাম? আমি স্ট্রাইকারে খেলি। 100 বার আসবি। আমার নাম রনিত পাল, আমি ডিফেন্সে খেলি। ঠিক আছে। আমার নাম সঞ্জীব সিং, আমি বোলাটি স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে রাইট উইঙ্গার খেলি। কাটতে